আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ভিখারি না এবং ভিক্ষা করতে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসিনি। বর্তমান ফেসবুকে এমন ধারাবাহিকতা চলছে যে জায়গাটায় আমাদের কোনো আর্নিং নেই, আমাদের কোনো ভিউজ থেকে। কারণ 1 মিলিয়ন ভিউজ হওয়ার পরে $2-3 থেকে $4, 1 লাখ ভিউ হওয়ার পরে হয়তো 80 সেন্ট বা কোনো ভিডিওতে $1 দেয়। আমরা এই কন্টেন্ট বানানোর জন্য আমরা অসৎ পথে যাব না দেখে আমরা সৎ পথে নিজস্ব প্রতিভাগুলোকে প্রকাশ করে এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পাওয়ার জন্য না জানি কত কিছু ত্যাগ স্বীকার করছি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের সংসার জীবন, কর্মজীবন সমস্ত কিছুকে বহাল রাখার থেকে আমরা সেখান থেকে সময়টাকে শোষণ করে নিয়ে এসে ফেসবুকে সময় দিচ্ছি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কত কিছুই না ত্যাগ করছি, বিনিময়ে কি পাচ্ছি? বর্তমান ফেসবুকে যা আর্নিং সেটা সমস্ত স্টার সেন্ডারদের কাছ থেকে, আমাদের যেটা প্রেরণা সেটাও স্টার সেন্ডারদের কাছ থেকে। ফেসবুকের কাছ থেকে আমরা কি পাচ্ছি? অ্যাকচুয়াল সারাদিন একটা ভিখারি ভিক্ষা করলো এর থেকে বেশি আর্নিং পায়। কিন্তু বর্তমান আমরা এমন নেশামগ্নে জমে গেছি, না পারছি ছাড়তে, না পারছি বলতে। কিন্তু এইরকম পরিস্থিতিতে অবশ্যই আমাদের মতন সকল কন্টেন্ট ক্রিয়েটারদের যে মনের একটা আশা সেটা দিনের পর দিন ভগ্ন হচ্ছে। না জানি কত দাদা ভাই, দিদি ভাই, বন্ধুরা যারা সৎ পথে এসে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পাওয়ার জন্য কত সময় নষ্ট করেছে। না জানি কত দাদা ভাই, দিদি ভাই, বন্ধুরা এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে আপন করে নিয়েছিল তাদের সাংসারিক জীবনে একটু আয়ের জায়গা দেখার জন্য। না জানি কত বন্ধুরা দীর্ঘ সময় দেওয়ার পর অসফলতায় ভুগে হারিয়ে গেছে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। আর তারপরেও আমরা যারা এখনো রয়ে গেছি শুধুমাত্র নেশামগ্ন। তাই ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটাই কথা বলবো, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যারা কোনো চুরি থেকে শুরু করে অন্য অসৎ কাজ করতে পারবো না, নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে যে উপস্থাপনাগুলো প্রকাশিত করছি একটু সফলতা পাওয়ার জন্য একটু নজরদারি দেওয়া হোক। আর এই নজরদারি দিনের পর দিন, মাস, বছর পার হওয়ার পরও যখন এই সফলতা পাওয়া যাচ্ছে না, তখনই শুরু হচ্ছে নতুন একটা আলোর অন্ধকার। আর সেই আলোর অন্ধকারটা কি? এই ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা সফলতা পায় না, ডিপ্রেশনে চলে যায় লং টাইম থাকার পর, তারপরেই তো আমরাই বলি কি বাজে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে থেকে কত অশ্লীল ভিডিও দেখা যায়। অ্যাকচুয়াল অশ্লীলতা কেউ নিজের থেকে করে না। যেই বন্ধুরা এই প্ল্যাটফর্মে আপনারা দেখছেন, আমি যদিও অশ্লীলতার পক্ষপাতিত্ব করব না, কিন্তু হয়তো তারও কোনো মজবুরি ছিল, একটু খতিয়ে দেখবেন। অবশ্যই সেই বন্ধুটাও এসেই কিন্তু এইরকম অশ্লীলতা ভিডিও এখানে প্রকাশিত করেন। দিনের পর দিন সময় দেওয়ার পরেও যখন কোনো কিছু পাইনি এই প্ল্যাটফর্ম থেকে, একটা টাইম হয়তো এই পথটাই বেছে নিয়েছে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে সময়ের দাম আছে, কর্মের দাম আছে, এবং বহুত মানুষ আছে বর্তমান বেকারত্বে ভুগছে দেখে, কর্মসংস্থান নাই দেখে ফেসবুকটাকে আপন করেছিল। নিরুপায়ে হয়তো আজ তারা এই পথটাই বেছে নিয়েছে। কারণ ভিউজ না আসলে তো পয়সা আসবে না। আর সেই ভিউজটা মিনিমাম ভিউজ না, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়ার পর সারা মাসের শেষে মুষ্টিমেয় 2 পয়সা ব্যাংকে আসে। কি করবে? তো ফেসবুক কর্তৃপক্ষ এবং সকল কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে এইটাই অবশ্যই আমরা বলবো যে ফেসবুক কর্তৃপক্ষ যেন সততার পথে যারা উপস্থাপনাগুলো প্রকাশিত করছে সফলতা পাওয়ার জন্য তাদের দিকে অবশ্যই ধ্যান দেয়। এইটা আমি অবশ্যই অনুরোধ রাখবো, এই সাবজেক্টের দিকে একটু ধ্যান দেওয়ার জন্য। ধন্যবাদ।